আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন রেসিপি শেয়ার করছি। দেখুনটা একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে না? এটা খেতেও ঠিক রেস্টুরেন্টের মতোই হয়েছিল। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানিয়েছিলাম। বাটার চিকেন বানানোর জন্য আমি ফার্স্ট চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই পরিমাণে বানাতে চান সেই পরিমাণে চিকেনটাকে নিয়ে নেবেন। তো এতটা চিকেনের জন্য আমি 1 টিস্পুন লবণ দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন জিরা গুঁড়ো দিলাম, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি, আর হাফ কাপ এখানে টক দই দিয়ে নিলাম। খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যারিনেট করে নেব। এটাকে আমি 30 থেকে 40 মিনিট রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে টাইম কম থাকলে 20 মিনিট রাখলেও হবে। চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, আর 2 টিস্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি আছে, আমি দুবারে ভেজে নেব। ফার্স্টে হাফ ভেজে নেব, তারপর হাফ ভাজবো। চিকেনগুলোকে আমি হাই ফ্লেমেই ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবে একবার বাটার চিকেন বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। আমার বাড়িতে এই চিকেনটা সবাই ভীষণ ভালোবেসে খেয়েছিল। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তারপরে এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকি চিকেনগুলোকে একইভাবে ভেজে নেব। খুব বেশি লাল লাল করিনি, উল্টে পাল্টে দুটো দিক ভালো করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি আর ভাজবো না, এগুলোকে উঠিয়ে নেব। এই যে এগুলোকে উঠিয়ে নিয়েছি, বাদবাকিগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এই যে সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে আমি একদমই লাল লাল করে ভাজবো না, জাস্ট 2 মিনিট তেলের উপর একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজগুলোকে আমি খুব একটা বেশি সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটাই কেটেছি, কারণ এগুলো আবার আমি পেস্ট বানিয়ে নেব। 2 মিনিট পেঁয়াজটা ভাজার পর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে আর কয়েকটা সেকেন্ড জাস্ট নাড়াচাড়া করব, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই কড়াইটাকেই একটু ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। 1 টিস্পুন এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আগে থেকে যে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম আর গোটা গরম মশলা ভেজে ব্লেন্ড করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। যে জারের মধ্যে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়েও বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। এটাকে জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করব। এটা যতক্ষণ না ফুটছে সেই পর্যন্তই অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। এটা আমি 1 মিনিট নাড়াচাড়া করেছি। এই যে 1 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে ফুটে গেছে। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে প্লেটের মধ্যে চিকেনটা রেখেছিলাম অনেকটা তেল তেল ছিল, সেটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। ব্লেন্ডার জার, প্লেট ধুয়ে যেটুকু পানি দিয়েছি এইটুকু পানির মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। এক্সট্রাভাবে আর কোনো রকম পানি দিতে হবে না। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবেই পানিটাকে অ্যাড করে দেবেন। আমি একটু গ্রেভি রাখবো, কারণ এই গ্রেভিটা ভীষণ ভালো লাগে ভাত বা রুটির সঙ্গে খেতে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে আবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। মোট 10 মিনিট পর ঢাকাটাকে ওপেন করেছি। এখন 10 মিনিটে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আগে থেকে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তারপর ভেজে নিয়েছিলাম, সেই কারণে 10 মিনিটেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে হাফ টিস্পুন বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 টিস্পুন। কিছুটা ধনিয়া পাতা দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি, তো সার্ভটাও একদম রেস্টুরেন্ট স্টাইলেই সার্ভ করব।
ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর সার্ভ করব। সার্ভ করার জন্য এই রকম একটা ছোট্ট স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। গ্রেভিটা একবার দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেস্টুরেন্টে সার্ভ করার সময় ওরা উপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে দেয়, এতে করে দেখতে ভীষণই ইয়ামি লাগে। তো আমিও উপর থেকে একটু ধনিয়া পাতা, একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম উপর থেকে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? এটা গরম ভাত, রুটি, পরোটা যেটার সাথে খাবেন সেটার সাথেই ভালো লাগবে খেতে। এটা পোলাওয়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। তো আপনারা কী দিয়ে খেতে বেশি পছন্দ করবেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।